টাইম ভ্যালু অফ মানি থেকে 2 নম্বর ক্লাস। ইউ হ্যাভ প্ল্যান টু অ্যাকুমুলেটেড টাকা 12 লক্ষ 10 ইয়ার্স ফ্রম নাও ফর বাইং এ কার। তোমার একটা পরিকল্পনা আছে, 12 লক্ষ টাকা জমাবে 10 বছর পরে একটা কার ক্রয় করার জন্য। ইউ আর ডিসাইডেড টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি in a special account that will provide you 9.5% interest per annum. তো তুমি একটা সিদ্ধান্ত নিলে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আমানত রাখবে, ডিপোজিট আমানত রাখবে একটা স্পেশাল অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট তোমাকে 9.5% ইন্টারেস্ট দিবে প্রতি বছরে। রিকোয়ারমেন্ট, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দি বিগিনিং অফ ইচ ইয়ার। যে বছরের শুরুতে তোমাকে বার্ষিক কত টাকা জমা রাখতে হবে। হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দি এন্ড অফ ইচ ইয়ার। বছরের শেষে তোমাকে বার্ষিক কত টাকা জমা রাখতে হবে। হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট, অর্থাৎ চক্রবৃদ্ধি যদি 6 মাস পরপর হয়, সুদের হার যদি 6 মাস পরপর গণনা করা হয়, তাহলে কত টাকা তোমাকে জমা রাখতে হবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি বিগিনিং অফ ইচ ইয়ার বছরের শুরুতে আছে, এন্ড অফ ইচ ইয়ার বছরের শেষে আছে। তাহলে এটা এনুইটি অথবা বৃত্তি বা কিস্তির অঙ্ক, এটা আমরা বুঝলাম। এখন 10 বছর পরে একটা কার ক্রয় করার জন্য 12 লক্ষ টাকা জমাবে। তো এই 12 লক্ষ টাকা তো বর্তমানের টাকা না, 10 বছর পরের টাকা, তাহলে এটা ভবিষ্যৎ মূল্য। তো যেহেতু ভবিষ্যৎ মূল্যের মান এখানে দেওয়া আছে, তো ভবিষ্যৎ মূল্যের সূত্রই আমরা ইউজ করব। এ নম্বরের জন্য বিগিনিং অফ ইচ ইয়ার যেহেতু আছে, তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার যদি দেওয়া থাকে, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এন্ড অফ দ্য ইয়ার দেওয়া থাকলে উপরের সূত্র এটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে বর্তমানের অঙ্ক এটা হচ্ছে অ্যানুইটি বা কিস্তির অঙ্ক। মান বসাও, 12 লক্ষ টাকা এটা ভবিষ্যৎ মূল্য। ইন্টারেস্ট আছে 9.5, ওর 9.5কে তুমি 100 দ্বারা ভাগ করো, 0.095 হবে। বছর 10 আছে, 10 বছর পরে যেহেতু কার ক্রয় করবেন, বার্ষিক কত আমানত রাখতে হবে, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ। বছরে কত জমা রাখতে হবে, বছরের শুরুতে, বছরের শেষে। বছরের শুরুতে তখন এই সূত্রটা আমরা জানি, মান বসাও। এফবি এর মান, এফবিএ দ্বারা বোঝায় ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, কিস্তির ভবিষ্যৎ মূল্য। 12 লক্ষ বসালাম, এর মান বাহির করতে হবে। আই এর মান আছে এখানে 0.095, 1 প্লাস আই এর মান 0.095, এন এর মান 10, পরে -1 জায়গা মতো মান বসাও, ইন্টু 1 প্লাস আই এর মান 0.095। ওকে, 12 লক্ষ আর 0.095 এটা তো আরই গুণ হবে, কারণ এটার নিচে 1 আছে। 1 আর গুণ করতে পারি, 12 লক্ষ আর এটা গুণ করতে পারি, তো গুণ করো। 12 লক্ষ গুণ 0.095 ইন্টু এই সম্পূর্ণ ব্র্যাকেটের মানটা ক্যালকুলেটারে বাইর করে নাও। 1.095 এটার উপরে পাওয়ার 10 দিয়ে দাও, 10 দিয়ে দেখো মানটা কত আসে। এটার মান সরাসরি আমি বসিয়ে নিচ্ছি 2.4782 -1, আর এই দুইটা যোগ করলে 1.095। 12 লক্ষ আর এই 0.095 গুণ করলে এখানে হবে 1,14,000 টাকা, 1,14,000। আছে 2.4782, এটা থেকে 1 বিগ করে একেবারে 1.095 এটার সাথে গুণ করলে আমরা এখানে মানটা পেয়ে যাব ইন্টু 1.6186।
1.6186। এর সাথে যেটা গুণ হয়ে আছে এটা 14,000-এর নিচে আমরা ভাগ করে নিয়ে আসবো। 1,14,000, এটার নিচে 1.6186, এটা ভাগ করে নিয়ে আসলে এর মান এখানে হবে 70,432 টাকা। হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার? বছরের শুরুতে যদি তুমি টাকা জমা রাখো কত জমা রাখতে হবে? তো এর মান আমরা পেয়ে গেলাম। এর উত্তর হচ্ছে 70,432 টাকা জমা রাখতে হবে। এখন পরবর্তী রিকোয়ারমেন্ট, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দি এন্ড অফ ইচ ইয়ার? বছরের শেষে যদি তুমি জমা রাখো, তো ফিউচার ভ্যালু আছে, বছরের শেষের সূত্র তো এটাই আমরা ব্যবহার করব। তো আমি সূত্রটা এখানে বসিয়ে দিলাম আর মান উপর থেকে নিয়ে আসতেছি। ফিউচার ভ্যালু 12 লক্ষ, এর মান বাহির করতে হবে। আই এর মান 0.095, তারপর দ্বিতীয় বন্ধনী 1 প্লাস আই এর মান 0.095, তার উপরে এন এর মান পাওয়ার 10-1। এখন এবারে আগের মতো এখানে কাজ করো। 12 লক্ষ গুণ 0.095 এ ইন্টু এই যে 1 প্লাস 1.095, এটার উপরে পাওয়ার 10 দিয়ে দাও। পাওয়ার 10 দিয়ে একেবারে মানটা এখানে বাইর করে নাও। মান বাহির করলে এই জায়গায় হবে 2.4782 মাইনাসের 1। এই যে মাইনাসের 1 আছে, এটা এখানে লিখে দিলাম। তো এই দুইটা গুণ করলে কত হয়? 1,14,000 হয়। আর এর সাথে এটা যদি বিয়োগ করো কি হবে? 1.4782। তারপর এর সাথে যেটা গুণ হয়ে আছে, এটা যদি আমরা 1,14,000-এর নিচে ভাগ করে নেই, উত্তর পেয়ে যাই। খুবই সহজ। অতএব এর উত্তর হচ্ছে 77,121। বছরের শেষে যদি টাকা জমা রাখো তাহলে 77,121 টাকা করে তোমাকে জমা রাখতে হবে। পরবর্তী রিকোয়ারমেন্ট, হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট? যদি হাফ ইয়ারলি ডিপোজিট বলতে এই 9.5% ইন্টারেস্ট এটা দিয়ে 1 বছরে 6 মাস পরপর যদি ইন্টারেস্ট যেটা ধরে চক্রবৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে কত হবে? তো 6 মাস পরপর চক্রবৃদ্ধি যেহেতু আছে এখানে, এখন আমাদের কি করতে হবে? ফিউচার ভ্যালুর মান যেহেতু দেওয়া আছে, এই যে দেখো ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে, এই 6 মাস পরপর চক্রবৃদ্ধি যেটা, এটা এন্ড অফ দি ইয়ার, বিগিনিং অফ দি ইয়ার কোনো কিছু দেওয়া নাই। তখন এন্ড অফ দি ইয়ার এটাই আমাদের নিতে হবে। কোনো কিছু দেওয়া না থাকলে এন্ড অফ দি ইয়ার নিতে হবে। তবে এখন এম একটা যুক্ত হবে, এম এর মান দ্বারা আই যত জায়গায় আছে ভাগ, এখানেও ভাগ, এন যত জায়গায় এম এর মান দ্বারা গুণ করতে হবে, এটাই পার্থক্য। এই সূত্রটাই এখন আমরা সাজাবো। অর্থাৎ এখানে যে সূত্র এন্ড অফ দি ইয়ার যেটা আছে, এটাই মূলত আমি এখানে লিখছি। শুধুমাত্র এম আসার কারণে আই কে এম দ্বারা ভাগ, এখানেও আই কে এম দ্বারা ভাগ, আর এন কে এম দ্বারা গুণ করা হয়েছে, আর কিছু না। আর এম এর মান বর্তমানে 2 হবে। কিভাবে 2? 6 মাস পরপর 12 মাসকে 6 দ্বারা ভাগ করলে এম এর মান এখানে 2 হবে। এটা চাইলে আমি প্রথমে লিখেও নিতে পারি। এম ইকুয়াল টু 2। এবার আর মানটা বসিয়ে দাও। 12 লক্ষ গুণ এর মান বাহির করতে হবে। আই এর মান 0.095, এম এর মান 2, 0.095,
এম এর মান 2, এন তো 10 বছর, এম এর মান 2 মাইনাস 1, 12,00,000 0.095কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে 0.0475। তারপর এই জায়গায় কি হয়, 0.095 এটাকে 2 দ্বারা যদি ভাগ করা হয়, প্রথমে 1 দিয়ে দাও, তো এই জায়গায় হবে 0.0475, 0.0475, 2 × 10 পাওয়ার -1। 12,00,000 আর এইটার আরে গুণ হবে 0.0475, এখানে এ থাকবে, এই সম্পূর্ণ ব্র্যাকেটের মানটা বাইর করে নাও ক্যালকুলেটরের মাধ্যমে, সম্পূর্ণ ব্র্যাকেটের মান বাহির করে একেবারে 1 বিগ করে দাও, 1 বিগ করলে এখানে পাবেন 1.5, 29, 76, 76, 39, 29, 76, 76, 39, এ দুইটা গুণ করো 57,000, এ ইন্টু 1.5297639, এর সাথে যেটা গুণ হয়ে আছে এটা ভাগ করে নিয়ে আসো 57,000-এর নিচে, 1.529767639, অতএব এর উত্তর আমরা এখানে পেয়ে যাব 37,261। তাহলে 6 মাস পরপর যদি টাকাটা আমানত রাখা হয়, 37,261 টাকায় এটাই উত্তর। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা উত্তর। আশা করছি এই ম্যাথের সমাধান তোমরা পারবে।